ঠিক আছে। আসলে আপনার আদনানে কি হন? আদনানের আব্বা। আসলে দেখেন যে আসলে এই যে একটা হাড়, হ্যাঁ, হাড়টা ভেঙে গেছে গা, আর কিডনি একটা থেতলে গেছে। খুব প্রিয় মতো আছে। ঠিক আছে, কান্দেন না, ইনশাল্লাহ মানুষ সহযোগিতা করবে, সহযোগিতা করবে, সমস্যা নেই ইনশাল্লাহ। সবাই আদনানের পাশে আমরা দাঁড়াই, সবাই সবাই টেনশন করেন, ইনশাল্লাহ আদনান আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি আসলাম যে মুকসুদপুর উচ্চ বিদ্যালয়, এটা হচ্ছে নন্দীবাজার শেরপুর। আসলে এখানে কেন আসছি আপনারা হয়তো ভাবছেন যে আমি খেলতে আসছি, আসলে কি জন্য আসছি চলেন একটু মাঠে যাই, চলেন। আসলে এই এখানে 22 তারিখে বড় একটা ম্যাচ হতে যাচ্ছে, তোমরা কি এটা জানো? আসলে কিসের জন্য ম্যাচটা হবে তোমরা এটা জানো? কিসের জন্য বলো তো তুমি? কিডনির সমস্যা আর বুকে বুকে হাড্ডি ভেঙে গেছে গা, এর জন্য 20 টাকা করে টিকিট লাগবে। আচ্ছা আচ্ছা, এই 20 টাকা করে টিকিট নিয়ে এই টাকাটা কি করবে? টাকাটা ওই ছেলেকে দিব। আসলে ইতিমধ্যে জেনেছেন যে আমাদের কয়েকদিন আগে আমাদের শেরপুরের ছেলে, নাম হচ্ছে আদনান, সে একজন ফুটবল প্রেমী একজন তরুণ ছেলে। সে ফুটবল খেলতে গিয়ে প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। আসলে সে এমন দুর্ঘটনার শিকার হয়েছে যে বুকের হাড্ডি ভেঙে কিডনিতে আঘাত করে কিডনিতে প্রবলেম হয়ে গেছে গা, যেটা একটা চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য অনেক ব্যয়বহুল একটা খরচ। আর তার পরিবারের পক্ষে এই খরচটা মেটানো খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটররা, আমাদের থটস অফ বিল্লাল ভাই সহ এটা নিয়ে অনেকেই সেই আদনানের পাশে দাঁড়িয়েছে, এবং কি আমাদের শেরপুর জেলার এই মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আগামী 22 তারিখে একটা বড় ধরনের খেলার আয়োজন করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ বনাম নাইজেরিয়া। এই খেলার ম্যাচে এখানে একটা টিকিটের ব্যবস্থা করা থাকবে, এবং কি এই ম্যাচটাতে যাই টিকিটের টাকাটা পাওয়া যাবে, সম্পূর্ণ টাকাটাই হচ্ছে সেই আদনানের জন্য ব্যবহার করা হবে, তার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে নিতে হবে। আমি একটা মেসেজ দিতে চাই যে এই খেলাতে আমাদের শেরপুর, জামালপুর পাশাপাশি এবং কি দূর দূরান্ত থেকে যারা আসবেন অবশ্যই জমজমাটভাবে খেলাটা উপভোগ করতে আসবেন।